আজকে আর কাউকে বলবো না মাশাল্লাহ বলার জন্য, আমি জানি সবাই নিজে থেকেই মাশাল্লাহ বলে যাবেন আমার গাছের ফলন দেখে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এতগুলো মালটা একসাথে আসছে। আসলে এই মালটা গাছটা নিয়ে আমি অনেক কান্নাকাটিও করছিলাম। কেন কান্না করছিলাম জানেন? আমি মালটা গাছটাতে যখন ফুল বা ফল ছোট ছোট আসছিল তখন আমি একটু সার দিয়ে দিছিলাম, যে কারণে অনেক মালটা বা ফুল ঝরে গেছে এবং গাছের পাতাও ঝরে গেছিলো আর কি সব। তখন আমার দেখে এত খারাপ লাগতেছিল এবং আমি অনেক কান্নাকাটি করছি গাছটার জন্য যে বাঁচবে না, হয়তো মারাই যাবে। যাই হোক, আল্লাহর রহমতে কিছুদিন পরে এই গাছটা দেখি সুস্থ হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে আর কি। তো কিছু মালটাও গাছে দেখি রয়ে গেছে। তারপর দেখেন মালটাগুলো থোকায় থোকায় আসছে, এত সুন্দর বড় বড় হয় মালটাগুলা। কিন্তু এই সিজনে বড় না হওয়ার কারণ হয়েছে যে গাছটা ড্যামেজ হয়েছিল মাঝখানে, সেই জন্য আর কি। তো মালটাগুলো নিচে পয়সার মতো ড্যাব দেওয়া আছে, মানে একটু ডাবানো আছে আর কি। তো যখন নার্সারি থেকে চারাটা নিয়েছিলাম তখন বলছে এটা নাকি পয়সা মালটা, এটা খেতে অনেক মিষ্টি হয়। অবশ্য লোকটা সত্যি কথাই বলছিল, মালটাগুলো খেতে এত মিষ্টি। আমি একটা রঙের বালতিতে এই গাছটা দিছি, তারপর আলহামদুলিল্লাহ এত ফল হয়েছে। প্রায় 3-4 সিজন ধরে এত মালটা খাইছি, অনেক মিষ্টিও, আবার অনেক ফলনও আসে। ভিডিওটা কয়েকদিন আগের দেখে তো অবশ্যই বুঝতেই পারতেছেন, কারণ এখন মালটা তো শেষের দিকে, শেষ সিজন আর কি, সিজনের শেষের দিকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে উৎসাহ নিয়ে একটু কাজ করতে পারি, সবাইকে নানান নতুন নতুন জিনিস শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।